আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم منهم اللهم ارزقنا شهادة في سبيلك وموتا بلاد حبيبك اللهم ارزقنا شهادة في سبيلك وموتا بحبيب موتا اللهم ارزقنا شهادة في سبيلك وموتا ببلاد حبيبك সারা ওয়ার্ল্ডে যত মুসলমান নরনারী বাস করতেছে চাইছে ফিজি আইল্যান্ডে বাস করুক অথবা নাইজেরিয়াতে অথবা তিউনিসিয়াতে অথবা মাদাগাস্কারে অথবা জাপানে অথবা ফিজি আইল্যান্ডে অথবা পেরু পানামা বারবুডাস ট্রায়াঙ্গলের বারবুডাসে গ্রিনল্যান্ড এবং সাইপ্রাস এবং খাইদুর পখতুন পেশোয়ারের অথবা হামজা উপত্যকার থাকা অথবা আফগানিস্তানে অথবা বাংলাদেশ কাশ্মীর মোট কথায় সারা ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো মুসলমান অথবা যে কোনো ইনসান বাস করুক আমি সবার প্রতি আর পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে, যারা অন্য ধর্মকে বিশ্বাস করে, কেউ ঈশ্বর, কেউ যীশু খ্রিস্ট, কেউ ভগবান, কেউ কৃষ্ণ, কেউ গৌতম বুদ্ধ, জাপান, কোরিয়ার ওরা কোনো কিছু বিশ্বাস করে না। কিছু কিছু প্রদেশের ভিতরে কিছু ধর্ম কিছু মানুষ আছে আর তারা ওরা কোনো কিছু বলে না। ওরা বলে যে এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে। কেউ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আম্মা মাত্র কোনো দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আজকে তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এখন বাজতেছে রাত 9:42। কতক্ষণ লাগবো ভিডিও করতে, ডাউনলোড দিতে কতক্ষণ লাগবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কারণ আসলে আগামীকাল কি হবে এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না, আল্লাহ পাকই ভালো জানেন। আজকে আমরা ফিউচার নিয়ে ভাবতে 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 মানসিকভাবে আমরা ভারসাম্য হারায় ফেলাইতেছি। আমাদের কত টাকার দরকার, কত পয়সার দরকার, কত অ্যারেঞ্জমেন্টের জন্য আমাদের আজকে আমরা ছুটাছুটি করতেছি, হতাশ, পেরেশান। কিন্তু আমি যত পেরেশানি থাকি না কেন, যত অট্টালিকা বুর্জ খলিফার মালিক হই না কেন, আর আমি এই ডোনাল্ড ট্রাম্পের পতন প্রেসিডেন্টই হই না কেন, অথবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং-এর মতনই হই না কেন, আমি যাই হোক না কেন, এক কথাই শেষ। একবারে ফুটপাতে যে লোকটা বাস করে ওই লোকটাকে নিয়ে পৃথিবীর ভিত্তে হাই লেভেলের শ্রেষ্ঠ ব্যক্তি, আর আপনি ইলন মাস্ক ধরেন, যাকে মন চাই তাকে আমরা ধরি না কেন।
কিন্তু সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জীব, শুধু জিন আর ইনসান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের জান কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাম বলবে, এখন কে কে বাকি আছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বুল আলামিন, এই জমিনের ভিতরে বর্তমানে বাকি আছে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর তুমি আর ফেরেশতা। বলবো যে সমস্ত ফেরেশতাকে জান কবজ করো, ফেরেশতাকে জান কবজ করবো। তো এখন বাকি কারা? এখন আমরা 5 জন। বলছে তুমি বাদে ওই 3 জনের জান কবজ করো। তোমার বলবো তারপরে এখন তোমার জানটা কবজ করো। যাই হোক, তখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবে। জান কবজ করার পরে আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বুল আলামিন, মেহেরবান মওলা, আমি আমার জান কবজ করব। বলবো যে আসলে এটা আমার হুকুম, সমস্ত প্রাণীকুলের মৃত্যুবরণ করবে, এটা আমার হুকুম ছিল, যে সুতরাং তুমি তোমার জানটাকে কবজ করে ফেলাও। তখন আজরাইল আলাইহিস সালাম তিনি ওনার জান কবজ করবেন। আজরাইল আলাইহিস সালাম ওনার জান কবজ করার পরে তখন আর এই জমিনের ভিতরে আরশ, কুরসি, লৌহ কালাম, আসমান জমিনের ভিতরে কারো জানার বাকি থাকবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তখন এই পুরা জমিনের ভিতর থেকে কোনো ধরনের কোনো শব্দ আসবে না, না আরশ থেকে আসবে, না কুরসি থেকে আসবে, না লৌহ কলম থেকে আসবে, না গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছিল, কোনো কুল কায়নাতের কোথাও থেকে কোনো শব্দ আসবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহার, আজকে রাজত্ব মহাপরাক্রমশালী এক আল্লাহর। এখন আল্লাহ তাআলা বলবেন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান? তারা বলতো এটা আমার। আসলে আমার বলতে কিচ্ছু না, সবই তিনার। আমি যে কথা বলতেছি এটাও আমি না, এটাও তিনি। একবার ইহুদিরা জিজ্ঞাসা করছিল যে রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি বলে দেন, কুলিল আমরি রূহ, রূহ হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, অন্য কোনো কিচ্ছু না। রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া আর কোনো কিচ্ছু না। সেই জন্য আমরা আজকে প্রেজেন্ট নিয়ে এত ভাবতেছি, কত টাকা পয়সা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, এর পিছনে শুধু দৌড়াইতেছি। কিন্তু আমি আমার লক্ষ্য যেটা আমার আখেরাত, আমি আমার আখেরাতকে ভুলে যাচ্ছি, যে আমার এনি টাইম এনি হাউ আমার মৃত্যু হবে, এটা আমি বলতে পারবো না। এখন আমরা বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর টাইমটা কেন আমাদেরকে জানাই দিল না? এখন যদি আমাদেরকে মৃত্যুর টাইমটা যদি জানাই দেয়, যদি বলে যে রুকনুদ্দিন, তোমার এই সামনে সপ্তাহে মার্চ মাসের 2025 তারিখে তোমার সকালবেলা তোমার মৃত্যু হবো, এই কথা যদি জানাই দেয়, আমি মেন্টালিটি বারে পাগল হয়ে যাবো গা। সেই কারণে মৃত্যুর সময়টা জানায় না আল্লাহ তাআলা এটাকে গোপন রাখছেন। কিয়ামত কখন হবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় নাই, কারণ মানুষ পাগল হয়ে যাবে। কিয়ামতের আলামত বর্ণনা করছে,
যে এইগুলা যতক্ষণ পর্যন্ত সংগঠিত না হবে ওই পর্যন্ত কিয়ামত হবে না। যাই হোক, আমার কথা বলার উদ্দেশ্য হইতেছে আজকে আমরা ছেলের জন্য চিন্তা করতেছি, বউয়ের জন্য চিন্তা করতেছি, মানে নিজের লাইফের জন্য চিন্তা করতেছি, মিল ফ্যাক্টরির জন্য চিন্তা করতেছি। চিন্তার কারণে সারা রাত আমার ঘুমায় না। কত টাকার প্রয়োজন, আমার ঘুমাইতেছে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাল আসলে তাড়াতাড়ি করে শ্রদ্ধা করে দিছে। এখন একজনের হক আমি মাইরে খাইতেছি, একজনের জায়গা জোর করে দখল করে খাইতেছি। এই যে আমার মাথার ভিতরে একটা ধরনের একটা টেন্ডেন্সি কাজ করতেছে, এইগুলা আমাকে পুঙ্খানু হিসাব মৃত্যুর পরে আমাকে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ঝাররা পরিমাণ, ঝাররা একটা বালুকে যদি কয়েক লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন ভাগ করা হয়, ওটার যে একটা অংশ, ওটা ঝাররা, একটা ঝাররা পরিমাণের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন নিবেন বান্দার কাছ থেকে। কোনো চুরচারা করার কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি সেদিন তোমার মুখের ভিতরে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আফওয়া মানে মুখ, আমি তোমাদের মুখের ভিতরে সেদিন সূরা ইয়াসিনের ভিতরে বলছে মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে। আইদুন মানে ইয়াদুন মানে হাত, তোমার হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে। সাক্ষীর জন্য অন্য কেউ যথেষ্ট হবে না, কারণ সেখানেও সে বান্দা উল্টা মারবে। সেজন্য আমার কথা হলো, আমরা ক্ষণস্থায়ী জীবনের জন্য আসছি। এই দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী। আখেরাতের তুলনায় এই দুনিয়াটা আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটা সুইকে ঢুকানি দেওয়া হয়, ওই আটলান্টিক মহাসাগর পুরা পৃথিবীর প্রশান্ত মহাসড়ক, অ্যান্টার্কটিক বরফ মহাদেশ, ভারত মহাসাগর, যত মহাসাগর আছে সমস্ত মহাসাগরের পানি আর সুয়ের আগারের ভিতরে যে এক ফুটাও না, একটু যে পানি, তার চেয়ে হইতেছে মানে অল্প সময় হইতেছে দুনিয়ার জীবনটা। এখন এই দুনিয়ার জীবনের জন্য আমি যে পরিমাণ পাগল হইতেছি, কেউ আমাকে কষ্ট দিতেছে, এটাকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ছি। কেউ 10 বছর আগে আমাকে কষ্ট দিচ্ছে, এটার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আসল কথা হইল, আমি যে একজনকে রাগানোর জন্য চেষ্টা করতেছি, আসলে আমি যতই তাকে এই কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করি, ঠিক আছে, আসলে তার কোনো ক্ষতি হবে না, বরং আমারই ক্ষতি হবে। যেমন ধরেন, আমি একজনের খুব গরম হয়ে কথা বললাম, কিন্তু তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমার, কারণ আমি বিষ পান করলাম আর তার ক্ষতি হবে এই আশা করতেছি, এটা ভুল। সেই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবে, আফসুস সালাম বাইনাল কালাম ওয়া আতমুত তাআম, তুমি মানুষকে সালাম দিবে এবং কি মিষ্টি ভাষায় কথা বলবে, এবং তুমি তোমার সাধ্য অনুযায়ী তুমি মানুষকে আপ্যায়ন করবে, খানা খাওয়াবে। তোয়াম মানে খানা, এখন চা হোক, বিস্কিট হোক, আপনার সাধ্য অনুযায়ী আপনি খাওয়াবেন। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রিজিক হইতেছে কেউ যদি কাউকে খুশি মনে কিছু খাওয়া, এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রিজিক, এটা সবচেয়ে শ্রেষ্ঠ হালাল রিজিক। তো এই জন্য আমি আজকে কথাগুলো বলতেছি যে আজকে আমরা ফিউচার নিয়ে ভাবতে আমি জীবনের অঙ্ক মিলাইতে পারতেছি না, অথচ আমার এত ব্যাংক ব্যালেন্স হয়েছে, আমি মরে যাওয়ার পরে আমার 14 খানদান বসে বসে খাবে, তারপরেও আমার হতাশ। হতাশা থেকে কী হয়? হতাশা থেকে মানুষের হাজার হাজার রোগ সৃষ্টি হয়। হাই প্রেশার বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, তারপরে আপনার কী করে কয় কিডনি ফেলিওর হয়,
আপনার কি করে হার্ট অ্যাটাকের মতন দুর্ঘটনা ঘটে, ব্রেন স্ট্রোক হয়, প্রেশার বাইরে গেলে গা চোখ দেওয়া যায় অন্ধ হয়ে যায় গা, অথবা মুখ প্যারালাইসিস হয়ে যায় গা, অনেক কিছুই ঘটে। এটা কারণ কি? কারণ হইতেছে আমি অতিমাত্রায় ফিউচার নিয়ে ভাবতেছি। আচ্ছা, যে লোকটা কমলাপুর ফুটপাতে রাত্রি যাপন করতেছে তার কি কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। সে রাত্রেবেলা অমনি শুইতেছে, সকালবেলা ভোর হয়ে উঠে আবার কমলাপুরে পুলিশেরা বাইরে দিতেছে, উঠে বাস কাজ করুক যেটা করতেছে। কিন্তু তার যে একটা রিল্যাক্স মানে পিওর ঘুম, সে জানেই না কি হইলো এই রাত্রেবেলা কি হয়েছে। তে আমি যদি ওইরকম ঘুমাইতে চাই তো আমাকে ফিউচার নিয়ে অত ভাবা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি খুশি আছি, থ্যাংক ইউ গড, তুমি আমাকে যে অবস্থায় রাখছ আমি খুশি। এখন আমি আমার কথাই বলি, আমার আমার একটা বাম্পা কাটছে, এখন যেভাবেই কাটুক, মানুষের ষড়যন্ত্রেই কাটুক, ঠিক আছে, যেভাবেই কাটুক, এখন আমি এটা নিয়ে 24 ঘন্টায় হতাশ, তাহলে আমার তো ঘুম হবে না। আরও কি হবে? টেনশন থেকে ব্লাড সার্কুলেশন যখন সঠিকভাবে কাজ করবে না, তখন আমার যে মাথাটুকুর ভিতরে কাটা হয়েছে ওখানে রক্ত জমাট বাঁধবে। তাহলে এটা নিয়ে আমার ভাবার কিছু নাই। এটা আসমানের ফায়সালা ছিল, জমিনে বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, তো ভবিষ্যৎ নিয়ে আমি এত যে ভাবতেছি, এই ভবিষ্যতে আমি বাঁচবো, কালকের দিন, আজকে রাতেও তো আমি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু আমি যেদিন থেকে আমার উপর আল্লাহ তাআলার হুকুম বাতলাইছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কতগুলা ভালো আমল করছি, কতগুলা মন্দ আমল করছি, এটার জরিপ যদি আমি চালাই, তাহলে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা না অপ্রিয় বান্দা, আমি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার যোগ্য না আল্লাহ তাআলার ঘৃণিত হওয়ার যোগ্য, নাকি আমি জান্নাতি পাবো নাকি জাহান্নাম পাবো, এটা আমি নিজের হিসাব আমি নিজেই করতে পারবো। এর জন্য কোনো কিছু দরকার নাই। চোখ বন্ধ করবো, বালের যেদিন হয়েছি ওদিন থেকে আজ পর্যন্ত আমি কি করছি, এতটুকু এনাফ ইজ সনাফ, আর কোনো কিছু লাগে না। কারণ মানুষের ব্রেনটা হইতেছে সবচেয়ে বড় মুফতি। সে সত্য এবং মিথ্যাকে সে বলে দেয় যে এটা সত্য, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা হক, এটা অসত্য, তুমি সত্যের পথে চলো, তুমি ন্যায়ের পথে চলো, এটাকে সে বলে দিবে। এখন আমি যদি না চলি, আমি তাগুতের রাস্তার উপরে যদি চলি, এটা আমার পার্সোনালি বিষয়, আর এর জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আমি যতই বলি না কেন আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দেওয়া লাগবে না, এটা একবারে সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা বলছেন আমি পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিব, আর কি বলছেন? সারিউন হিসাব। এখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্ট পর্যন্ত কত ব্যক্তি আসবে, এত ব্যক্তির হিসাব যদি আল্লাহ তাআলা নিবার যা, তাহলে কয়েক ট্রিলিয়ন বছর, কয়েক মিলিয়নকে ট্রিলিয়ন বছর সময় লেগে যাবো গা। এখানে দ্রুত আল্লাহ তাআলা হিসাব করে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। সেজন্য আমার কথা বলার উদ্দেশ্য হইল, অনেকেই বলে যে ভাই হতাশায় জীবনটা শেষ, হতাশাগ্রস্ততায় মনে হয় যে আত্মহত্যা করি। আমি বলি যে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যেটা ভালো ওটাই করবেন। আর আল্লাহ তাআলা আমার জন্য যদি ক্ষতি সাধন করার ইচ্ছা থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই ওই ক্ষতি থেকে আমাকে রক্ষা করবে। আর আল্লাহ তাআলা যদি আমাকে সম্মান দেওয়ার ইচ্ছা থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই ওই সম্মান আমাকে ফিরাবে। সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। সেই জন্য ভাই, বন্ধুরা, ছোট ভাইয়েরা এবং আমার যারা আকাবিরিয়ান, যারা মুরব্বিয়ান, যারা জ্ঞানী পণ্ডিত এবং যারা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তাদের নিকট আমার মানে এই কী করে কয়, বলার কিছু নাই। কারণ সবাই এখন জ্ঞানী, সবার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিছে। তো আমার কথার ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, কাইন্ডলি স্লিপ অফ টাং, কাইন্ডলি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আমাকে সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমার কথা এখানে আমি শেষ করতেছি। আমরা সাধু না সাজি,
সাধুর ভ্রাণ না করি, প্রকৃতপক্ষেই আমি একজন ভালো মানুষ হই এবং কি আমি যতটুক পারি মানুষকে সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজের নিষেধ করব। এখন বাকিটুকু হেদায়েত দিবে কিনা, তার তকদিরে হেদায়েত আছে কিনা, এটা আল্লাহ তাআলার উপর, সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার ভিতরে। এখানে আল্লাহ তাআলা যা ভালো চায় তাই হবে। এজন্য আমাকে দোয়া করা, সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের জন্য দোয়া করা। পৃথিবীর ভিতরে এমন কোনো ব্যক্তি থাকবে না যার কাছে সত্যর বাণী না পৌঁছানো পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মানুষের মাধ্যমে হোক, আল্লাহ তাআলা রবুবিয়ত, আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, এটাকে আল্লাহ তাআলা প্রকাশ করাবে। তো আজকে সম্ভবত 22 তারিখ, সাধু না সাজি, ফেব্রুয়ারি মাস 2025 সাল। প্রকৃতপক্ষেই আমরা একজন ভালো মানুষ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।